না, তোমার স্পর্শে আগুন আছে। আমার যৌবনের আগুন জ্বেলে তোমার শীতল মনটাকে আমি উত্তপ্ত করে তুলব। তোমার দু চোখে আছে সর্বনাশের নেশা। ভালোবাসার বাসা বেঁধে তোমার উড়ন্ত পাখিটাকে আমি নিজের করে করে তুলব। বাবুই পাখির বাসার মতন তোমার ওই ভালোবাসার বাসাটাও একদিন নিশ্চয়তার ঝড়ে ভেঙে পড়বে। তার আগে আমি তোমাদের জন্য নতুন বাসা বানিয়ে দেবো বাবা। তারপর তোমাকে উচ্চশিক্ষার জন্য আমেরিকায় পাঠাবো। তার চেয়ে আপনি আমাকে জাহান্নামে পাঠিয়ে দিন। কেন কেন আপনি আমায় এত সর্বনাশ করলেন? কি এমন করেছিলাম? কেন মিথ্যে ষড়যন্ত্র করে আপনি আমার বাবা মার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছেন? কেন বলুন, কেন কেন কেন? ওরে কে আছিস? কল্যাণ বাবাজির জন্য একটু ড্রিঙ্কস নিয়ে আয়। হ্যাঁ বাবাজি, তুমি নেতা কিংসুক লাহিড়ির জামাই, স্ট্যাটাস বজায় রাখতে একটু একটু ড্রিঙ্কস তো তোমায় করতেই হবে বাবাজি। তাছাড়া ড্রিঙ্কস করলে শরীর ও মনের ক্লান্তি দূর হয়ে যায়। আমি যাই উথুরি সাহেবের জন্য ফুল বোতল ফল লেখা নিয়ে এসেছি। দে ধরনি, লিখার করে দে। এই দিচ্ছি ম্যাম সাহেব। হ্যাঁ তাড়াতাড়ি দে। খবরদার, এই বিষ সাহেব। এই বিষ আমার কাছ থেকে নিয়ে যা, নিয়ে যা। আরে খাবো না। প্লিজ কল্যাণ, একটুখানি খাও প্লিজ, দেখবি সব সব একদম ঠিক হয়ে যাবে। আমাকে তুমি এই বিষ খাওয়াও না। খাও না। খাও বাবাজি, ওটা খেলে তোমার ব্রেনটা আরো শার্প হয়ে যাবে। Please, অনেক কল্যাণ। কিছু ভাবতে ভালো লাগবে। একটুখানি খাও, দেখবে একদম সব চিন্তা ভাবনা ভুলে গেছে। খাও না কল্যাণ, প্লিজ একটুখানি খাও। মদ মদ তো আমাকে খেতেই হবে। আমার ভবিষ্যৎটাকে খুন করে তোমরা যখন আমাকে জাহান্নামে যেতে চাইছো, তখন তখন আর কেন এই বিষ দিয়ে আমার মনটাকে খুন করে আমি অধঃপতনে পারি হয়ে যাব। বুকটা আমার জ্বলে গেল, আজ আমি সইতে পারি না। সাহেব আপনার খুব কষ্ট হচ্ছে বুঝি। কষ্ট দিয়েই তো কষ্ট ভোলা যায় ধরনী। তাই আমার ব্যর্থ জীবনের এই সমস্ত ব্যর্থ ভুলতে এই বিষ আমি পান করলাম। এই সুযোগে তুই কল্যাণের মগজটা ধোলাই করে নে মামনি। আর্থিক দুশ্চিন্তার বিষ পোকা ছেড়ে দিয়ে ওর মনের মধ্যে পিতৃশ্রে গোলাপটাকে ছিঁড়ে কুচি কুচি করে দে। ওকে তুই আরো কাছে আরো নিবিড় করে তোর মনের মধ্যে টেনে রে। সাহেবকে কি আর একবার লিখে দেবো ম্যাম সাহেব? না থাক, তুই এখন যা, তোর সাহেবের সঙ্গে আমার কিছু পার্সোনাল কথা আছে। ও পার্সোনাল কথা, হ্যাঁ মানে গোপন কথা। মানে আমি এখন যাচ্ছি, মানে চলে যাচ্ছি। কি এত ভাবছো কল্যাণ? ভাবছি কি আর কত নিচুতে আমাকে নামাবে? নিচু কোথায় কল্যাণ? ড্যাডি তো তোমাকে অনেক উঁচুতে উঠাতে চায়, তার জন্য তোমাকে ট্যাটিস মেনটেন করতে হবে, তারপরে ড্রিঙ্ক অভ্যাস করতে হবে, হোটেল পার্টিতে নাইট ক্লাবে যেতে হবে। আর সেই সঙ্গে ইংলিশ মিউজিকের তালে টুইস্ট নাচতে হবে। পরনারী বলছি, এই কথা তো তুমি বললে না রিয়া। পরনারী বলছো কেন কল্যাণ? তুমি আমার হাত ধরে ঠিক এইভাবে
নাচবে গাইবে আর আমি তখন তোমাকে জড়িয়ে ধরে বলবো ऐसी दीवानगी देखी नहीं कहीं मैंने इसलिए जाने जाना दीवाना तेरा नाम रख दिया तेरा नाम रख दिया हाँ नाम रख दिया तेरा नाम रख दिया कैसी जाने जाना दीवाना तेरा नाम रख दिया तेरा नाम रख दिया हाँ नाम रख दिया तेरा दीवाना तेरा नाम रख दिया तेरा नाम रख दिया हाँ नाम रख दिया तेरा नाम रख दिया এখনো কি তুমি আমাকে ভালোবাসতে পারছো না কল্যাণ? পারছি রিয়া, এবার যতই তোমায় দেখছি, ততই যেন তোমার উপর আমি মুগ্ধ হয়ে যাচ্ছি রিয়া। সত্যি এই তো তুমি অনেকখানি পাল্টে গেছো জানো। এরপর না তোমাকে অনেক কথা ভাবতে হবে, আমাদের ভবিষ্যতের কথা ভাবতে হবে। ভবিষ্যৎ? হ্যাঁ কল্যাণ, আচ্ছা তুমি যখন এখানে পড়ে থাকবে তখন তোমার তোমার সম্পত্তির অংশ তোমার ওই বাপের বাড়িতে কেন পড়ে থাকবে বলো? সম্পত্তি আর কোথায় আছে রিয়া? সব সম্পত্তি তো বিক্রি হয়ে গেছে রিয়া। মিথ্যে কথা, তুমি বিশ্বাস করো মিথ্যে কথা। ওই সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়ে ওই সমস্ত টাকা তোমার ভাইয়ের নামে ফিক্সড করে দিয়েছে। আর তাছাড়া ওই সমস্ত সম্পত্তি বিক্রি করে তোমাকে ওরা বোকা বানাতে চাইছে। বলো না রিয়া, ও সব কথা তুমি আর বলো না। যে দেবতুল্য মানুষটা নিজেকে সর্বশান্ত করে আমাকে মানুষের মতন মানুষ করেছে, তার নামে তুমি মিথ্যে কলঙ্ক দিও না রিয়া। আরে মিথ্যে কথা নয় কল্যাণ, ড্যাডি ওখানে গিয়েছিল, সব নিজের চোখে দেখে এসেছে। আর তাছাড়া তোমার পড়ার পেছনে যে টাকা মানে যে সম্পত্তি বিক্রি করেছে তার কোনো হিসাব দিতে পারবে? আর তাছাড়া তুমি বলো কোনো প্রমাণ দিতে পারবে তোমার পেছনে যে টাকা খরচ করেছে তার কোনো হিসেবও দিতে পারবে না? হিসেব? হ্যাঁ, হিসেব তো দেখাতে পারবে। যতই সম্পত্তি বিক্রির, সে নিশ্চয় সম্পত্তির বিক্রির অর্ধেক খরচা হবে না। তাহলে সে মায়ের সেই সোনার চুড়ি দুগাছা, জমি বাড়ি বন্ধক, সেগুলো কি সব মিথ্যে রিয়া? হ্যাঁ হ্যাঁ, আমি আর ভাবতে পারছি না রিয়া, কিছুতেই না, কিছুতেই না। কল্যাণ কি হলো? কল্যাণ কি হলো? তুমি যাও এবার। সত্যি কল্যাণ অ্যাকশন শুরু হয়ে গেছে। কল্যাণের মনে আমি যে সন্ধ্যের সাইক্লোন ঢুকিয়ে দিয়েছি, এবার ওদের বাপ ছেলের সম্পর্ক ভেঙে একেবারে পুরো তছনছ হয়ে যাবে। ওদের
স্বামী স্ত্রীর সম্পর্কের সেতুটাও কিন্তু অটুট থাকবে না রে দিদি। অন্যের ঘর ভাঙতে যাওয়ার আগে নিজের ঘরটা ভালো করে মজবুত কর। কি অশোক, তুই এখানে? তুই কি আমাকে জ্ঞান দিতে এখানে এসেছিস? আমার জ্ঞান লয় রে দিদি, জ্ঞান লয়। তোর সামনে আমি বাস্তব জগৎটাকে তুলে ধরতে চাই। বাস্তব জগৎ? হ্যাঁ রে দিদি, এই বাস্তব দুনিয়ার দিকে একটু চোখ মেলে তাকিয়ে দে, তাহলে দেখতে পাবি কি নারী কি পুরুষ প্রত্যেকে একটা ঘর বাঁধার স্বপ্নে বিভোর হয়ে আছে। অশোক, ওই স্বপ্ন তো আজকে নয় রে দিদি, ওই স্বপ্ন জমা হয়ে আছে সেই ছোট্টবেলা ছোট্ট হৃদয় থেকে। সমাজ সংসারের দিকে একটু ভালো করে তাকিয়ে দেখ, তাহলে দেখতে পাবি ছোট ছোট ছেলে মেয়েরা আজও কেমন সেই ধুলো বালি দিয়ে সেই ঘর বাঁধার খেলা খেলছে। অশোক! ও তো শুধু খেলা নয় রে দিদি, ওই যে যৌবনের সন্ধিক্ষণে সত্যিকারে একটা নির্বাচন। অশোক, কি বলতে চাইছিস তুই? এই নির্বাধা সবুজ স্বপ্নটাকে দু পায়ে মারিয়ে এই কুনির ভাঙায় খেলায় মেতেছিস দিদি। অশোক! আমাদের এই সমাজে একটা মেয়েকে দেখাতে পারি যে কিনা সে বাপের বাড়িতে থেকে সে চাই শ্বশুর বাড়িতে গা ভাসাচ্ছে। আমাদের এই ভদ্র সমাজে একটা গৃহবধূকে দেখাতে পারি যে কিনা নিজের সচ্চরিত্রবান স্বামীর মুখে নিজের হাতে মদের গ্লাস তুলে দিয়ে অশোক! তাকে মাথায় চুল মারিয়ে স্ট্যাটাস মেইনটেনেন্স করছে। তুই কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছিস অশোক। দিদি রে, তোর সেই ছোটবেলার কথাগুলো কি মনে আছে? সেই যে রে দিদি, আমরা ধুলো বালি দিয়ে আমরা কত সুন্দর ঘর বানাতাম, আর সেই ঘরে গামছা মাথায় বসে যে ধুলো বালি দিয়ে কত কি রান্না করতি। আর গৌতম দা বর্ষে যে এসে তোর রান্না খেয়ে যখন তৃপ্তির ভান করতো, তারিফ করতো, তখন তুই লজ্জায় কেমন রাঙা হয়ে যেতিস। না অশোক, না, ওই সব পুরো দিনের কথা আমি মনে রাখতে চাই না অশোক। ওই স্বপ্ন তো আজকে নয় রে দিদি, ওই স্বপ্ন জমা হয়ে আছে সেই ছোট্টবেলা ছোট্ট হৃদয় থেকে। আমাদের এই সমাজ সংসারের দিকে একটু ভালো করে তাকিয়ে দেখ, তাহলে দেখতে পাবি ছোট ছোট ছোট। অশোক! তারপর দাদা এসে যখন দুষ্টুমি করে তোর সেই খেলা ঘরটা ভেঙে দিয়েছিল, তুই ধুলোয় গড়িয়ে কি কান্নাটাই কাঁদছিলিস রে দিদি, মনে আছে তোর? মনে আছে? না না না, আমি ওই সমস্ত পুরো দিনের কথা মনে রাখতে চাই না অশোক। ফালতু নয় রে দিদি, ফালতু নয়। নাইবা তুই গৌতম দাকে মেনে নিলি, যাকে পেয়েছিস সেও একটা মহামূল্যবান রত্ন। অশোক! সেই রত্নটাকে হারাই না হারিয়ে জীবনটাকে আরো সুন্দর করে সাজিয়ে নিয়ে দিদি, অশোক! দেখবি তোর চেয়ে এই জগতে সুখী বেশি কেউ হবে না। অশোক, কি বলতে চাস তুই? একটু পরিষ্কার করে বল। এত কথা সারমর্ম একটা কথাই বলতে চাই দিদি, বিবাহিত মেয়েদের কাছে শ্বশুরের ভিটে যেমন স্বর্গ, তেমনই বাপের বাড়ি হলো একটা নরক। তাই বলছিলাম এই নরক ত্যাগ করে শ্বশুরের ভিটে স্বর্গে গিয়ে স্বামীর হাত ধরে সুখের সংসার করবে দিদি, অশোক! সুখের সংসার করবে। অশোক! সুখের সংসার, হ্যাঁ? অশোক! রান্নাঘরে খুন্তি নাড়ার জন্য আমার জন্ম হয়নি। আমি জন্মেছি আমার লাইফটাকে ফুললি এনজয় করার জন্য। তার জন্য যদি প্রয়োজন হয় ওই গৌতমের মতো কল্যাণকেও আমি আমার লাইফ থেকে আর তুমি এত নিষ্ঠুর হয়েও না রিয়া। আমার মতন ওই কল্যাণ বাবুর সুন্দর ভালোবাসাকে তুমি এত ক্ষত বিক্ষত করে তার ভালোবাসাকে অমর্যাদা করে দিও না। আবার তুই এখানে এসেছিস শয়তান। হ্যাঁ হ্যাঁ, আমি রেডি তো, নইলে তোমার মতন একটা নষ্ট মেয়ের মিথ্যে প্রেমের খেলায় পড়বো কেমন করে? এ পরস্ত্রী জেনেও তোমাকে দেখলে আজও আমার প্রথম দিনের ভালোবাসা এই মনের পর্দায় উজ্জ্বল হয়ে ভাসবে কেন? কি বললি? কি বলি ইডিয়েট? তোমার এক টুকরো ভালোবাসা তুমি আমায় ভিক্ষে দিবে রিয়া। ভালোবাসা? আবার তুই আমার কাছে ভালোবাসা ভিক্ষা চাইতে এসেছিস জানোয়ার? তোকে আজকে আমি হ্যাঁ হ্যাঁ, আমি যে ভালোবাসার কাঙাল, তাই তো আমি তোমার কাছে একটু ভালোবাসার ভিক্ষে চাইতে এসেছি। হ্যাঁ, আমাকে একটু ভালোবাসা তুমি ভিক্ষে দিবে না? গৌতম! Shut up! তোমার দূর হয়ে যা, দূর হয়ে যা বলছি আমার সামনে থেকে, দূর হয়ে যা এখান থেকে। যাবো রিয়া, আমি চলে যাব। আর কখনো আমি কোনো দাবি নিয়ে তোমার কাছে এসে দাঁড়াবো না। শুধু আমি একটা তোমার কাছে অনুরোধ করছি। কি অনুরোধ? তোমার মনে পড়ে রিয়া সেদিনের সেই মধুময় স্মৃতির কথা, যেদিন তুমি সবুজ পার্কে বসে আমার হাতে হাত রেখে বলেছিলে আকাশের কাছে থেকে নেব কিছু নীল, বাতাসের কাছে থেকে নেব কিছু গন্ধ, এই নিয়ে মিলেমিশে একাকার হয়ে যাবে আমাদের জীবনের ছন্দ। আর আমি
ভেবেছিলাম সূর্যের কাছ থেকে রংধনু রং নেব, চাঁদনের কাছ থেকে নেব জোছনা রং, ভ্রমরার গুঞ্জনে কাকলির কুহুতলে ভরবে দুটি জীবন। গৌতম, সেদিনের সেই কথা তুমি কেমন করে ভুলে গেলে রিয়া, কেমন করে ভুলে গেলে তুমি সেদিনের সেই ভালোবাসার প্রতিশ্রুতি। আবার আবার তুই আমাকে বিরক্ত করতে আসিস। চলে যা বলছি এখান থেকে। যাবো রিয়া, আমি চলেই যাব। আর কখনো আমি তোমার কাছে কোনো দাবি নিয়ে আসবো না। শুধু আমি তোমার একবার অনুরোধ করছি যে সেদিনের মতন তুমি একবার বলো যে আমি তোমায় ভালোবাসি গৌতম, আমি তোমায় ভালোবাসি। ভালোবাসি, শোন নিয়ে শোন, ভালোবাসি। তোর থেকে আমার এই পোষা কুকুরটাকে অনেক বেশি ভালোবাসি। ওগো নিষ্ঠুরী বিধাতা, একটু ভালোবাসা যদি আমি নাই বা পাবো, তাহলে কেন এই অন্তরে এত প্রেম দিয়েছো? কেন আমায় পঙ্গু কুস্তি সাজিয়ে এই ভালোবাসার মানুষের কাছ থেকে বঞ্চিত করেছো? কেন সেই অ্যাক্সিডেন্টে আমার এই মৃত্যু হলো না? কেন? মরবি কি রে দিয়ে? তুই মরলে যে তোর নামের বিশাল সম্পত্তি আমাদের হাতছাড়া হয়ে যাবে, তাই তোকে দয়া করে এখন আমরা বাঁচিয়ে রেখেছি। দেখি ও যদি তুমি কোথায় পেলে? তুই ভেঙে বের করে এনেছি। ও দলিল আমার ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। না, তোর বাবা এই দলিলে উইল করে গেছে। আকস্মিক ভাবে যদি তোর মৃত্যু হয়, তাহলে তোর সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী হবে ওই রামকৃষ্ণ মঠ। কিন্তু আমরা বেঁচে থাকতে ওই সাধু সন্ন্যাসীরা এই সম্পত্তি ভোগ করতে পারে। অসীম, শর্ত হলেও তুই হলি আমার বাবার বিজনেস পার্টনারের ছেলে, তাই রামকৃষ্ণ মিশন নয়, তোর সমস্ত সম্পত্তির মালিক হব আমি। এই দলিলে একটা ছোট্ট করে সই করে দে। আমি কোনোদিন আমার বাবার সম্পত্তি তোমাদের নামে লিখে দেবো না। না, আমি সই দিবি করবো না। দিবি স্বেচ্ছায় না দিলে তোকে আমি কুকুরের মতো মারতে মারতে সই করাবো। সই কর। না, সই না, কর আমি বলছি। সই করবো না। সই করিস কি না এবার দেখ। সই কর। রিল্যাক্স মাই সন, ধীরে ধীরে কাম করতে হবে। আই মিন স্লো বাট স্টেডি, বি ক্রেজি বাট নট লেজি, ওকে? কে আপনি? আমি টনি আছে, পাগলা ডক্টর বলে। মিস্টার লাইনি রিকোয়েস্টে আমি ওর ট্রিটমেন্ট করিতে আসি আছি। কিন্তু আমি তো সম্পূর্ণ সুস্থ, তাহলে আপনি আমার কি ট্রিটমেন্ট করবেন? অসুস্থকে সুস্থ নেই, সুস্থকে অসুস্থ করা আমার ডিউটি। তার মানে আমি তোমাকে ধীরে ধীরে স্লো পয়জনিং করবে। পয়জনিং রিঅ্যাকশনে তোমার সারা শরীর বিলকুল কমজোর হয়ে যাবে। ব্রেন ড্যামেজ হইয়া তুমি বিলকুল উন্মাদ হইয়া যাবে। যখন চেক করবে তখন তুমি ওহি করিবে, ও কাগজ पर भी সিগনেচার করিয়া দেবে। ভেরি গুড আইডিয়া। আপনি আমায় পঙ্গু করে দেবেন না। আপনি আমায় বাঁচতে দিন, আপনি আমায় বাঁচতে দিন। আমি আপনার পায়ে ধরে অনুরোধ করছি, আপনি আমায় বাঁচতে দিন। তোমাকে दुआ दिखाले আমার क्या फायदा मिलबे? और मिस्टर लाइनी कथा सुनले हमको लाख लाख रुपया बख्शीश मिलबे। हम তোমাকে दुआ दिखावे কেন? না না না, আপনি আমায় পঙ্গু করে দেবেন না। না, আপনি আমায় বাঁচতে দিন, আপনি আমায় বাঁচতে দিন। না 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 না, ডাক্তারবাবু, না না
কথা বলিবে না। ঠিক আছে ডক্টর। ধরণী, এই ধরণী, আমায় ডাকছেন দাদা বাবু? কি মাঠে পড়ে আছো কেন? কি হয়েছে বাবু? তোর জানার কোনো প্রয়োজন নেই। যা, ওকে ওর ঘরে পৌঁছে দে। আজ বাইরে থেকে সব দরজা জানলা বন্ধ করে দিবি। এই ডাক্তার বাবুর হুকুম ছাড়া কেউ ওর সঙ্গে কোনো কথা বলবি না। যা, নিয়ে যা ওকে। ঠিক আছে দাদা বাবু। কাজের লোক, দু একদিনের মধ্যে আপনি সব চিনে যাবেন, জেনেও যাবেন। कुछ कुछ भी আমি জানিয়া লিয়েছে মিস্টার লাহিড়ী। কি জেনেছেন? গৌতমের বাবা নিকুঞ্জ গাঙ্গুলি আর তোমার বেটা মিস্টার লাহিড়ী একসাথে পার্টনারশিপে বিজনেস করিতেছে। গাঙ্গুলি तमाम প্রপার্টি লোভে মিস্টার লাহিড়ী গাঙ্গুলিকে গুন্ডা লাগিয়া খতম করিয়া দিল। ডক্টর, ও গৌতমকে भी খতম করিতে মিস্টার লাহিড়ী গৌতমের গাড়িতে টাইম বাস করিয়া দিল। বাট গাঙ্গুলি গৌতমের নামে পুরা প্রপার্টি উইল করিয়া গেছে। অ্যাক্সিডেন্টে মৃত্যু হইলে তো প্রপার্টি মিশনের হাতে চলিয়া যাবে। তখন সবচেয়ে ভালো ভালো ডক্টর লইয়া গৌতম ও প্রাণ বাঁচালো। গৌতম মরিয়া গেলে বিলকুল প্ল্যান যে বেঁচা লইয়া যাবে। ডক্টর, পয়জন ইনজেক্ট করিয়া ওর অল প্রপার্টি তোমাদের নামে লিখিয়া দেবে। তারপর ওভারডোজ ইনজেক্ট করিয়া ওকে বিলকুল ফিনিশ করিয়া দেবে। শিউলি ঝরায় মনের পাতায় তোমায় আমি খুঁজেছি, তোমায় আমি ভালোবেসেছি, তোমায় আমি ভালোবেসেছি। শিউলি ঝরায় মনের পাতায় তোমায় আমি খুঁজেছি, তোমায় আমি ভালোবেসেছি, তোমায় আমি ভালোবেসেছি। শিউলি মনে মনে আমার কত আশা, তোমায় নিয়ে আমি বাঁধবো বাসা। মনে মনে আমার কত আশা, তোমায় নিয়ে আমি বাঁধবো বাসা। মানে না বলতো, মানে না, মানে না বলতো, মানে না। শিউলি ঝরায় মনের পাতায় তোমায় আমি খুঁজেছি, তোমায় আমি ভালোবেসেছি, তোমায় আমি ভালোবেসেছি। আরে বলতো কে? আরে আরে তোর গায়ের গন্ধ যে আমার চেনা, তাই তো তুই আসতে। আর তুই কি সেটা আমাকে বলতে হবে না, তুই এবার চোখটা ছেড়ে দে কাঞ্চা। তুই না দেখে আমায় চিনলি কেমন করে? আরে তোর গায়ের গন্ধ যে আমার চেনা, তাই তো তুই আসতে। তোর গায়ের গন্ধে না আমার মনটা একেবারে মাতাল হয়ে গেছে। তাই নাকি? তা আমার গায়ের গন্ধে তোর মনে নেশা লেগেছে বুঝি? শুধু শুধু নেশা নয় রে কাঞ্চা, শুধু নেশা নয়,
তোর গায়ের গন্ধই আমার ভালোবাসা একেবারে গেঁথে গেছে। এই বাতাসি, তোর বল। কোচরে কি রে? এটা বকুল ফুল। বকুল ফুল? বকুল ফুল দিয়ে তুই কি করবি? আমার রাজপুত্রের জন্য মালা গাঁথবো। রাজপুত্তর? হ্যাঁ, জানিস আমার রাজপুত্র না খুব ভালো, আমাকে খুব ভালোবাসে। আবার জানিস আমার স্বপ্নে না সে আমার কাছে আসে, আমার সাথে ভালোবাসার কথা কয়। বাতাসি, অমনি বাবু রাগ হয়ে গেল। আসলে কি জানিস আমার রাজপুত্রকে? থাক, আমি আর জানতে চাই না। আর তোর রাজপুত্রের গল্প আমি শুনতেও চাই না। আমি চললাম। এই ভালোবাসা তোমাকে পেতে চায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়। এই ভালোবাসা তোমাকে পেতে চায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়। এই ভালোবাসা কবে তুমি নাম ধরে ডাকবে, কবে তুমি হাতে হাত রাখবে, কবে তুমি নাম ধরে ডাকবে, কবে তুমি হাতে হাত রাখবে। সেই আশাতে দিন কাটাতে, সেই আশাতে দিন কাটাতে মন শুধু চায়। এই ভালোবাসা তোমাকে পেতে চায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়। এই কাঞ্চা, তুই তুই এই রাজকুমারীকে ফেলে একা কোথায় যাচ্ছিস রে? বাতাসি, তুই তুই তো আমার রাজপুত্র রে কাঞ্চা। বাতাসি, আমার বাতাসি। কাঞ্চা, এই কাঞ্চা, এই বললা তুই কবে কবে আমাকে তোর করে তোর ঘরে নিয়ে যাবি? সে কথা বলতেই তো আমি এলাম রে বাতাসি। যেদিন আকাশে সোনার পাড়া চাঁদ উঠবে, যেদিন গাছে গাছে ফুলগুলো সব ভরে যাবে, আর গাছে গাছে ছোট্ট ছোট্ট পাখির দল যেদিন মিষ্টি সুরে গান গাইবে, সেই দিন তোর স্মৃতিতে সিঁদুর দিয়ে আমি তোকে বরণ করে আমার বাড়ি নিয়ে যাব বাতাসি। সেই দিন তোকে আমি আমার বাড়ি নিয়ে যাব। কাঞ্চা, কাঞ্চা, সেই শুভ দিনের অপেক্ষায় দিতে আমি দিন গুনছি রে কাঞ্চা। তাই তো আমি তোর জন্যে আমি বকুল ফুল তুলে রেখেছি, আমি মালা গেঁথে রাখবো, আর তুই মালা নিতে এসে আমাকে বলবি। লক্ষণ! সর্বনাশ, কি হয়েছে তোর? কাল সাপে খেয়েছে রে। কাল সাপ? ওই রাস্তা দিয়ে আসছিলাম, হঠাৎ ঝোপের ভেতর থেকে একটা কাল সাপ এসে আমার পায়ে দংশন করেছে। কাল সাপ? লক্ষিন্দরকে দংশন করেছিল, সেই কাল সাপে আমায় দংশন করেছে। মরলে কি আমার চলে? দুঃখ করিস না মোদা, তুই কাঁদলে আমার বেহুলাও যে কাঁদবে। আমি মরলে আমার বাতাসের জন্য তো একটা কলার ভেলা বানিয়ে দিবি। কলার ভেলা? সেই কলার ভেলায় বাতাসে আমায় নিয়ে নদী জলে ভেসে চলবে। কত দেশ দেশান্তর পেরিয়ে বাতাসে আমার প্রাণ ফিরিয়ে আনবে। লক্ষণ! বাতাসি, বাতাসি রে, সে যুগের বেহুলা, সে যুগের লোক। এই বল না, থামছিস কেন? বল। নাচে গানে দেবতাদের সন্তুষ্ট করে
লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে এনেছিল। এই যুগের বেহুলা হয়ে তুই কি তোর এই লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে আনতে পারবি না বেহুলা? পারবে বলো, নিশ্চয় পারবে। তাহলে আমি বললাম রে বোধা, দুঃখ করিস না, আবার আমরা এই যুগের মানুষের মনে অমর হয়ে থাকবো। দুঃখ করিস না। বিদায় বাতাসি, বিদায় ভোঁদা, আরে তুই মোরা কান্না বের থামাবি? আমি তোর জন্য গলার বেলা নিয়ে আরে আসি। বেলার দরকার নেই, তার চেয়ে এক কাজ কর, ওই মুখ পুরার গলায় কলসি বেঁধে ওই নদীতে ভাসিয়ে দিয়ে আয়। তুই আমায় ফেলে চলে যাচ্ছিস বাতাসি, আমায় নিয়ে কলার ফ্লাপ ভাসাবি না। ওরে মুখ পোড়া, তুই তাহলে সত্যিকারের মরিসনি? সত্যিকারে মরলে তুই যদি আমায় নিয়ে সত্যিকারে ভেলা না ভাসাস, আমার মরাটাই যে বৃথা হয়ে যাবে বাতাসি। তুই মর না রে মুখ পোড়া, আগে তোর জন্য আমি ভেলা বানিয়ে রেখেছি। তুই ভালোই রোজগার করা যায়, কাছাকাছি কেউ নেই দেখছি। এই সুযোগে চড়চাপ্পর মেরে যদি পয়সাগুলো হাতিয়ে নেওয়া যায়। তুমি? হ্যাঁ বাবা, আমি। তোর বড্ড খিদে পেয়েছে তাই না? চল, আমি তোকে পেট ভরে ভাত খবরদার, আমার পয়সায় তুমি হাত দেবে না। আমার টাকায় হাত দিলে তোমায় আমি একেবারে মেরে ফেলবো। আমি তোর কি করব? না, কেউ কোথাও নেই। এই সুযোগে পয়সা কটা নিয়ে আমি পেটিয়ে পড়ি। জয় রাধে, জয় রাধে। এই দেখ বাবা, আমি তোর জন্য কত খাবার এনেছি দেখ। বাছা আমার খিদের জ্বালায় মাটিতেই ঘুমিয়ে পড়েছে। অমলান, ওর বাবা খেয়ে নে। অমলান, কি হলো? আমার অমলান কথা বলছে না কেন? কি আমার অমলানের শ্বাস বলছে না কেন? চোখের তারা দুটো আমার স্থির হয়েছে কেন? তবে কি আমার অমলান? না! সেই খাবার তুই আমরা ফিরে এসেছি। আমরা মহা অন্যায় করেছি বাবা, বাবা, তুমি আমায় ক্ষমা করো। বাবা, আমিও অন্যায় করেছি বাবা, মেয়ে মনে করে আপনি আমাকে ক্ষমা করে দিন বাবা। বাবা, কি বাবা, এই অমলান এভাবে শুয়ে আছে কেন? অমলানের কি হয়েছে বাবা? অমলান শীতের দিনের মতো আমাদের ছেড়ে চলে গেল। আমি এর জন্য দায়ী, তুমি আমায় শাস্তি দাও বাবা। না না, এর জন্য আমি দায়ী। আপনি আমাকে শাস্তি দিন বাবা, আমারই জন্য এই পরিণতি, আপনি আমাকে শাস্তি দিন। এর জন্য দায়ী আমার নিহতি, আমার পূর্বজন্মের মহাপাপের ফল। এই জন্য তো আমি কোনো অন্যায় করিনি।
বাবা। তবে কেন একের পর এক সকলে আমার জীবন থেকে চলে যাচ্ছে? বাবা, কেন কেন কি হয়েছে সুবল? কিংসুক লাহিড়ী গুন্ডবাহিনী কাকিমাকে তুলে নিয়ে গেছে। বাবা, বাবা মাকে গুন্ডা দিয়ে তুলে নিয়ে গেছে। এই সব এখনো বুকটা আমার চৌচির হয়ে যায় কেন? নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে না কেন? ভগবান ভট্টাচার্যের নির্মম পরিণতি এখনো কি শেষ হয়নি সব? বাবা, কিন্তু কিংসুক লাহিড়ীর সীমাহীন মহাপাপের আজই তার শেষ দিন। শয়তানটা যখন আমাদের বংশের কালী মাখাতে হাত বাড়িয়েছে, আজ আমি তাকে আর ক্ষমা করব না। আমিও যাবো স্বামী, আমিও যাবো আমার দেবী মাকে রক্ষা করতে। আমিও তোমার সঙ্গে যাবো স্বামী, আমিও তোমার সঙ্গে যাবো। ওরে সুবল, এবার আমার কি হবে রে? আমরা চিরতরে হারিয়ে গেল, ওরাও যদি একে একে সবে চলে যায় তাহলে আমি চিন্তে থাকবো। অম্লান, অম্লান, তুমিও ভালোই হয়েছে। দিল করে মরাছে, এখন মরা অনেক সুখী, অনেক সুখী। আমি তোর মাকে ফিরিয়ে নিয়ে আসি, তারপর আমরা দুজনে মিলে চিতা সাজাবো, আর তারপর সেই চিতাই তোকে ফিরিয়ে দেবো সীতার সেই সজ্জায় মরবো। কাকা বাবু, আর কোনোদিন ফিরে আসবে না কাকা বাবু। বনে আজ আমি আর আমার বেহুলা থুরি বাতাসি নতুন জীবনে পা দিতে চলেছি। আপনারা আমাদের আশীর্বাদ করুন, আমাদের দাম্পত্য জীবন যেন মধুময় হয়। ওই তো আমার বেহুলা আসছে। দেরি করলি কেন বেহুলা? সেই কখন থেকে আমি মালা নিয়ে তোর জন্য দাঁড়িয়ে আছি। আয় আগে মালা বদলটা সেরে নি। উলু দেবে এখনো লজ্জায় ঘোমটা দিয়ে আছিস? আয় তোর গালে একটা চুমা দিয়ে লজ্জা আমি ভেঙে দিই। কি ভুল তুই
পাঠিয়ে দিল। আমার সঙ্গে বেইমানি, আমায় ধোকা দেওয়া। তোর কোণে সাজা আমি বের করছি, তোর আজ আমি উলঙ্গ করে দেবো। লক্ষিন্দর প্রাণ দিতে রাজি ছিল। বাতাসি বাতাসি রে, ও বাতাসির জন্য আর কেঁদে লাভ নেই লখাই, কারণ বাতাসি এখন আমার বিয়ে করা বউ হয়ে গেছে। কোনোদিন সুখী হবি না আমার মতন। আমার বাতাসিকে কেড়ে নিয়ে তুই কখনোই সুখী হবি না। আমার মতন সারা জীবন তোকেও কাঁদতে হবে, এই আমি বলে গেলাম। বাতাসি বাতাসি রে, তোর মনে এই ছিল? এইটা বড্ড জব্দ হয়েছে। লখাইয়ের কথা থাক, আজ সারা রাত আমরা দুজন দুজনের চোখে চোখ রেখে সারা রাত শুধু মধুর কথা বলবো। কি কথা বলো? যে কথা মুখে বলা যায় না, শুধু চোখ দিয়ে অনুভব করতে হয়। আজ আমি সুখী, অনেক সুখী। আমার মতো সুখী বোধহয় আর কেউ নেই। বাতাসি, আমার বাতাসি। ওদিকে নয় সুন্দরী, তোর জন্য আমি ফুলসজ্জার সজ্জা পেতে রেখেছি। চাঁদনি খরচের খাতায় চলে গেছে, এখন জমা খাতায় তুই। আমাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও। কে আছো? আমাকে ছেড়ে দাও। কে আছো? আমাকে বাঁচাও। আমাকে বাঁচাও। কেউ নেই সুন্দরী, এই অন্ধকার জঙ্গলে আছে কিছু পিশাচর। তারা কেউ আমার এই মহলে বাধা হতে আসবে না। খবরদার, আর একদম আমার দিকে এগিয়ে আসবে না, তাহলে আমি চিৎকার করব। সে কি রে, এত কষ্ট করে এই অন্ধকার জঙ্গলে আলোকের আঁচল খেলাম, সে কি চলে যাওয়ার জন্য? আয় কাছে আয়, কাছে আয় বলছি। খবরদার, একদম আমাকে ধরবে না। একদম আমার হাত ছাড়ো না। ছাড়ো, হাত ছাড়ো বলছি। হাত ছেড়ে দাও। ছেড়ে দাও। আরে হারামজাদি, তোর সতীর বড্ড অহংকার, তোর সতীপানা আজ আমি ঘুচিয়ে দেব। লক্ষ্মী শোনাবে, তোর স্বামী হয়তো
সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে, তার সেবা করবি নে? কেমন? স্বামী হলো দেবতা, স্বামীর সেবা করলে পুণ্য হয়, মহাপুণ্য। তোকে আমি ছা- মেরে ফেললাম, এত সুন্দর মালটাকে আমি মেরে ফেললাম। কিন্তু ভজরি মানুষে যে প্রসাদ পাওয়ার আশায় বসে আছে, মরুককে এই কসিম লাহিড়ির কুকর্তির কোনো সাক্ষী আর রইল না। বাবু হাসছে, তার মানে খেল খতম, পয়সা হজম, ঠাকুরের ভোগ খাওয়া হয়ে গেছে, এবার প্রসাদ পাবে এই ভজরি মানুষ যে। বাতাসি, এই বাতাসি, এ কি? বাতাসি সাড়া দিচ্ছে না, বাতাসি দেহ ঠান্ডা দিচ্ছে না। তবে কি ছোট বাবু এটাকে খুন করে পালিয়ে গেল, আমাকে ভোগ করতে দিল না? জয় রাধে, জয় রাধে। মেয়েটা এখন টাটকায় আছে, আমি বরং ওই মরাদের ওপরে একটু জয় রাধে, জয় রাধে। একটিবার শুধু তুই টাকা বাতাসি, একটিবার শুধু তুই টাকা। আমার বাতাসিকে খুন করে তুই কোথায় পালাবি জানোয়ার? আমি বিশ্বাস কর, আমি বাতাসিকে খুন করিনি, আমি এই আমার বাতাসি তোদের কি ক্ষতি করেছিল? কেন তোরা আমার মুখ থেকে আমার বাতাসিকে কেড়ে নিলি? বল! বল! বাতাসি! 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 তুই কি আর কথা বলবি না বাতাসি? তুই কি আর কথা বলবি না? হ্যাঁ, তুই ঠিকই করেছিস। আমি আমি স্বামী হয়েও তো তোর কোনো লোকে রক্ষা করতে পারিনি বাতাসি। তুই আমায় অভিশাপ দে বাতাসি, তুই আমায় অভিশাপ দে। না না, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, আমাকে ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও। ছাড়বো কিরে শয়তানি? দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোগ করবো বলে এখানে এনে তুলে এনেছি। কিন্তু তুই আমার সঙ্গে বেইমানি করে ওই কিম্ভূত কিমাকার চিপটার সঙ্গে ভালোবাসার স্বপ্ন দেখছিস। না, কে আছো? বাঁচাও, বাঁচাও, কে আছো? যদি ভালো চাস তো ওকে ছেড়ে দে, ছেড়ে দে। আমার কোনো ভয় নেই চন্দ্রা, আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে কেউ আমার বাগদত্তা স্ত্রীর গায়ে একটা কাঁটা হ্যাঁ রে জানোয়ার, যাকে তোরা এতদিন পঙ্গু কুৎসিত বলে মনে প্রাণে ঘৃণা করেছিস, সেই তাকে এই মেয়েটা তার নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে নতুন রঙে রঙিয়ে দিয়েছে। ওই রং আমি মুছে দেব।
মেয়েটাকে নিয়ে যে তুই ভালোবাসার করার স্বপ্ন দেখছিস তা গড়ার আমি ভেঙে টুকরো টুকরো করে দেবো। শেষ তো করবোই। তার আগে ও আমাকে যত চাবুক মেরেছে আর তার শতগুণ চাবুক ওকে আমি মারবো। যত ক্ষত চিহ্ন আমার শরীরে এঁকে দিয়েছে চন্দ্রা, তার শতগুণ চাবুক ওর আমি শরীরে এঁকে দেবো। তার শতগুণ। গৌতম, গৌতম, এ তুমি কি করেছো? ওকে আজ আমি শেষ করে ফেলবো। গৌতম, এত সুখ হয়ে মৃত্যু ওর জন্য নয়, ও যে অন্যায় করেছে, যে অপরাধ করেছে, তার মৃত্যু হবে আরো ভীষণ, আরো ভয়ঙ্কর। এ কে আপনি? কি আপনার পরিচয় সত্যি করে বলুন তো? আপনি কি সত্যি মহাপুরুষ না কোনো ছদ্মবেশী কোনো মহাপুরুষ? মহাপুরুষ আমি নেই। এখনই আমার আসল পরিচয় তোমরা কেউ জানতে পারবে না। তোমাদেরকে নিয়ে যে নাটক আমি করে চলেছি সেই নাটকের শেষ দৃশ্যে জানতে পারবে আমি কে। আমাদের সঙ্গে বেঈমানি করে তুমি? তোমাদের সঙ্গে আমি বেইমানি করলেও আমি নিজের সঙ্গে বেইমানি করিনি অসি। তাই তো এই পয়জনের লাস্ট ডোজটা আমি আজ তৈরি করেই এনেছি। পয়জন ইনজেকশন? ইয়েস, পয়জন ইনজেকশন। যে লক্ষ লক্ষ টাকা দেওয়ার কন্ট্রাক্ট করেছিলে গৌতমকে পঙ্গু করে দেওয়ার জন্য, সেই পয়জন ইনজেকশনের লাস্ট ডোজটা তোমার দেহে পুশ করবো। ঠিক এইভাবে আমিও তোদের কাছে এতদিন কাকুতি মিনতি করেছিলাম, কিন্তু সেদিন তোদের ওই পাষাণ হৃদয়ে এতটুকু করুণা হয়নি, এতটুকু না। তাই তো তোর প্রতিও আজ আমরা কোনো করুণা দেখাবো না। অসহ্য যন্ত্রণায় তাও তাও করে জ্বলছে। দেখি তলে তলে কাকড়া বিছে আমার দিকে ছুটে আসছে। অসংখ্য বিষধর সাপ আমার দিকে এগিয়ে আমাকে রক্ষা করো। কে আছো? কেউ নেই। আমার এই বিলাসকে উঁকি মারতে কেউ এগিয়ে আসবে না। ওরে শয়তান, জানার মতো যা সম্ভ্রম লুট করতে ছুটে এসেছিস, তুই কি জানিস সে তোর সম্পর্কে? তোর স্বামী ভগবান ভট্টাচার্য তোর গর্বে ধরা ছেলের গর্বে ধরাকে একেবারে সরাগান করেছিল। তার সেই ছেলেকে কেড়ে নিয়ে আমি তার অহংকারটাকে টুকরো টুকরো করে দিয়েছি। এবার তো নারীত্ব লুট করে তার বাকি অহংকারটাকে আমি ধুলোতে মিশিয়ে দেব। খবরদার শয়তান, আমার দেহে প্রাণ থাকতে আমার দেবী মাকে তুমি স্পর্শ করতে পারবে না। হ্যাঁ, আমি অনেক পাপ করেছি শয়তান কিংসুক লাহিড়ী, কিন্তু আর পাপ কাজ আমি তোকে করতে দেব না। সাবধান মামনি, আমার পথ থেকে সরে দাঁড়া, নইলে মেয়ে হলেও কিন্তু আমার হাত থেকে রেহাই পাবি না। ছি, ভাবতে অবাক লাগছে, মানুষ হয়ে অমানুষ থাকতে তোমার লজ্জা করলো না? কজন বাবা তার নিজের মেয়েকে এভাবে ক্ষতি করতে চায় তুমি বলতে পারো? কজন শ্বশুর তার জামাইকে মদ খাইয়ে অধপতনের পথে ঠেলে দেয় তুমি বলতে পারো বাবা? মামনি,
হ্যাঁ তুমি, তোমার জন্য আমার সুখের সংসারটা তছনছ হয়ে গেছে। তোমার 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 চরিত্র জেনে ফেলে অশোককে তুমি খুন করেছো, তাই তোমার কুকীর্তি জানাতে এক্ষুনি আমি থানায় যাচ্ছি। খবরদার, ড্যাডি, তুমি? না না, মাকে তুমি ছেড়ে দাও ড্যাডি, মাকে তুমি ছেড়ে দাও। কিংসুক লাহিড়ী তার অপরাধীর কোন সাক্ষীকে মাথা তুলে দাঁড়াতে দেয় না। আজ তার নিজের মেয়েকেও দেবে না। সাবধান কিংসুক লাহিড়ী, ভালো চাও তো বন্দুকটা আমার হাতে দিয়ে দাও, মানে গুলি করে আমি তোমার মাথাটা ছাতু করে দেব। দেখি নিকুঞ্জ, তুমি হ্যাঁ, দেখবে দেখবে আমি কে। দেখো তবে, নিকুঞ্জ, হ্যাঁ, নিকুঞ্জ গাঙ্গুলি, গৌতমের বাবা নিকুঞ্জ গাঙ্গুলি, তোমার বিজনেস পার্টনার, যার প্রপার্টি সমস্ত গ্রাস করতে তাকে গুন্ডা লাগিয়ে খতম করতে চেয়েছিলে, কিন্তু তোমার নিয়তি আজও তাকে বাঁচিয়ে রেখেছে তোমাকে শাস্তি দেওয়ার জন্য। শেষ করে দিন কাকা বাবু, ওই শয়তানটাকে একেবারে শেষ করে দিন। না, আমায় ক্ষমা করো নিকুঞ্জ, আমি ভুল করেছি, আমি মহাপাপী। সেই মহাপাপের উপযুক্ত শাস্তি তোমায় পেতেই হবে নিকুঞ্জ। নিকুঞ্জ, তোমার ছেলে অসীমকে আমি পয়জনিং করিয়া উপযুক্ত শাস্তি দিয়ে পঙ্গু করে দিয়েছি, আর পুলিশকে জানিয়েছি তোমার সমস্ত কুকীর্তির কাহিনী। তারা এখনই ছুটে আসছে তোমাকে অ্যারেস্ট করতে। নিকুঞ্জ, না, ওটা ওর শাস্তি নয়, ওর একমাত্র শাস্তি মৃত্যু। কল্যাণ, কল্যাণ, তুমি কি করলে কল্যাণ? জামাই সাজিয়ে তোকে আমি এই বাড়িতে এনেছিলাম, মরণডঙ্কা বাজিয়ে দিলে। কল্যাণ, আমি ঠিকই করেছি বাবা। এই যে শয়তানটা আমাদের পিতা পুত্রের মাঝে বিরোধের প্রাচীর তুলেছিল, তার জন্য এটাই তার ছিল একমাত্র শাস্তি। কল্যাণ, হ্যাঁ, আমাদের সবাইকে ফাঁকি দিয়ে সেইভাবে অম্লান চলে গেছে। না না না, আমার অম্লান। এবার আপনারা পুলিশ ডাকুন, আমি পুলিশের কাছে নিজেকে স্যারেন্ডার করব। তুমি চলে যাও না, তুমি চলে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো? বাবা, বাবা যেভাবে হোক আমার স্বামীকে আপনি ভিক্ষা দিন বাবা, আমার স্বামীকে আপনি ভিক্ষা দিন বাবা, ভিক্ষা দিন।